দেখুন এইভাবে চা পাতা তোলা হয়। একটা চা পাতা তোলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ইনি আবার ছোট হাতের একটা ঝুর্নি আছে, ঝুর্নি দিয়ে তুলছে। এই যে সব ওরা বড় হয়ে গেছে বলে এই যে থলের মধ্যে সব রাখে, যে সব চা পাতা তোলা আছে। এই যে চা পাতা দেখুন। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। দেখতেই পাচ্ছেন আমার পিছনে চা বাগান, খুব সুন্দর জায়গা। তো এরকম একটা জায়গায় আমরা অলরেডি চলে এসেছি। তো আমার সঙ্গে আছে দীপঙ্কর চক্রবর্তী এবং গৌতম গাঙ্গুলি। তো যাই হোক, এইবারে হচ্ছে আমরা যাব হচ্ছে জায়গাটার নাম কি, হান্টাপাড়া টি স্টেটে আমরা যাচ্ছি। হান্টাপাড়া টি স্টেটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সেখানকার মানে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় আছে তাদের ওইখানে বিষয়গুলো আমাদের কিছু ব্যাপার দেখার আছে, সেই বিষয়ে আমরা যাচ্ছি। আর মানে অ্যাকচুয়ালি আদিবাসীদের জীবনযাত্রা কিংবা তাদের ঘরবাড়ি অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে একটু আমরা দেখতে চাচ্ছি নাকি। হ্যাঁ, ওই বিষয়গুলো দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মানে কিছু সার্ভে করতে আর কি। দীপঙ্কর গৌতম ঠিক বলছে? একদম একদম ঠিক বলছে। তার কারণ হচ্ছে হান্টাপাড়ার জীবনযাত্রার সম্পর্কে আজকে আমরা ভিডিওটা তুলব। আমরা বহুদিন শুনে এবার সেখানটায় গিয়ে বিভিন্ন ধরনের জিনিস থাকবে, আপনারাও সাথে থাকুন, সেই জিনিসগুলো না হলে জানতে পারবেন না। এত সুন্দর একটা জায়গা আপনারা মিস করবেন কি করে? আশা করি অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক, আমরা এখন এমন একটা প্লেসে আছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানকার একটা ন্যাচারাল বিউটিটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পিছনে সুন্দর চা বাগান, ঠিক মধ্যখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই দিকটা চা বাগানে ভর্তি এবং পিছনে দেখা যাচ্ছে, যদি দেখি, একটা উঁচু জায়গা। ঠিক পিছন দিক দিয়ে একটা ট্রেনের আওয়াজে শুনতে পাচ্ছেন। তো আমরা এখন ঠিক এমন একটা জায়গায় আছি যে জায়গাটা হচ্ছে কালচিনি এবং হ্যামিল্টনের মাঝখানে, এরকম একটা জায়গা। তো চলুন তবে। সুন্দর ট্রেনটি আসছে দেখুন। সম্ভবত এখন বাজে হচ্ছে আপনার 12:05। তো এটা হচ্ছে কাঞ্চনকন্যা। অনেক লম্বা ট্রেন। দেখুন একটা প্রাকৃতিক পরিবেশ, গরুগুলো আসছে। এই যে আমরা সবাই আছি, দীপঙ্কর আছে, তিনজনই। এই দেখুন একই ফ্রেমে। হ্যাঁ, এই যে দীপঙ্কর, একবার তাকাও। হান্টাপাড়া চলুন সাথে। হ্যামিল্টন থেকে এখন পৌঁছে গেলাম আমরা হাসিমারাতে। তো
এই যে দীপঙ্কর, গৌতম, আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নেব। চলো চলো চলো, খেতে চলো। এই যে আমাদের দীপঙ্কর এটা চলে এসছে, আমাদের অলরেডি সবজি এবং ভাত চলে এসছে, খাওয়া চলে এসছে। গৌতম এবং দীপঙ্কর শুরু করেছে। আমরা মাদারিহাট হয়ে ডান দিকে যে রাস্তাটি আছে ওটাতে প্রবেশ করেছি। এটার থেকে আমরা হান্টাপাড়ায় যাব। একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখুন, সব বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে। বাঁদিকে চা বাগান, ডান দিকেও চা বাগান। আমরা মধ্যেখানে একটা রাস্তা ধরে চলেছি, একটু হাই উঁচু জায়গা এটা। এই দেখুন চা বাগান, দেখিয়ে দিই আপনাদেরকে চা বাগান এগুলো। অলরেডি আমরা হান্টাপাড়ায় প্রবেশ করেছি। তো হান্টাপাড়া গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে হান্টাপাড়া গ্রাম পঞ্চায়েত। সোজা গেলে হচ্ছে লঙ্কাপাড়া, আর এই যে ডান দিকে গেলে টোটোপাড়া, বাঁ দিকে হচ্ছে ধুনচিপাড়া। এই যে বাঁ দিক থেকে আসলো ধুনচিপাড়ার থেকে, এই যে ডান দিকটা গেলে হচ্ছে টোটোপাড়া। এই যে ডান দিকে একটা মন্দিরও আছে, আর এই যে সোজা গেলে হচ্ছে লঙ্কাপাড়া। এটা হচ্ছে সেই চৌপতিটা। তো আমরা বাঁ দিকের রোডটা, যেটা ধুনচিপাড়া লেখা ছিল, আমরা সেই দিক দিয়ে প্রবেশ করলাম এবং আমরা সামনেই হয়তো সেই টি গার্ডেন অফিস কিংবা টি ফ্যাক্টরি পেয়ে যাব। তা আমরা এখন চলেছি চা বাগানের মধ্য দিয়ে। এটা একটা টি গার্ডেন, হান্টাপাড়া টি গার্ডেন। আমরা অলরেডি হান্টাপাড়াতে প্রবেশ করেছি। আমাদের ডেস্টিনেশন ছিল হান্টাপাড়া, তো আমরা চলেছি। চলুন তবে আমাদের সঙ্গে, এবং এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলোকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। সত্যিই সুন্দর। উত্তরবঙ্গ চা বাগানের জন্য বিখ্যাত। তো আমরা এখন আছি হান্টাপাড়াতে। তো এই দুপাশেই চার বাগান। আমরা একটু চা বাগান প্লাস এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর চা বাগান। চা বাগানে মানুষরা চা পাতা তুলছে, সেটার একটু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দেই। একটা সুন্দর দৃশ্য দেখুন, সামনে সব চা পাতা তুলে রেখেছে।
যেসব চা পাতা তোলা আছে, এই যে চা পাতা দেখুন এইভাবে চা পাতা তুলে রেখেছে। যেসব চা পাতা দেখুন কি সুন্দর চা পাতা তোলা হচ্ছে। দেখুন এইভাবে চা পাতা তোলা হয়। একটা চা পাতা তোলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ইনি আবার ছোট হাতের একটা ঝুর্নি আছে, ঝুর্নি দিয়ে তুলছে। এই যে সব ওরা বড় হয়ে গেছে, এই যে থলের মধ্যে সব রাখে। আমরা টি ফ্যাক্টরির পিছনে আছি। আমরা হান্টাপাড়ার থেকে ব্যাক করছি এখন। তো অরিজিনালি খুবই সুন্দর জায়গা। তো আমরা পথের মাঝে কিছু চা পাতা তোলার দৃশ্য থেকে শুরু করে সেখানকার যে মুন্ডা, ওরাও, বিভিন্ন জনজাতির মানুষের যে চা পাতা তোলার সেগুলো দৃশ্যগুলো দেখালাম আপনাদেরকে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। তবে এই হান্টাপাড়া আগে আসাটা একটু কঠিন ছিল, বর্তমানে যেটা খুব সহজ হয়ে গেছে। তো আমরা মেনলি সেই ব্রিজটাকে দেখাবো, যে ব্রিজটার জন্য এই পথটা অনেকটাই সহজ হয়ে গেছে। তো চলুন, তিতি সেতু, মাদারিহাট, এই জায়গাটা দাঁড়িয়ে গেলাম। তো এটা হচ্ছে তিতি সেতু। তো এই ব্রিজটাকে পেয়েছি যখন আমরা টোটোপাড়ায় এসেছিলাম, তখন এই ব্রিজটাকে আমরা পেয়েছি অলরেডি। তো তখন তৈরি কাজ চলছিল। তো একটু দেখিয়ে দেই একটু দূর থেকে। তো আজ ব্রিজটা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর, এত সুন্দর ব্রিজ। এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো, কারণ এইসব জায়গায় জল থাকতো আগে, যার জন্য যাতায়াতের জন্য খুব সমস্যা ছিল। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্রিজটাকে দেখানো। আমরা এই হান্টাপাড়া যাওয়ার পথে এই ব্রিজটা আমরা আসলাম, একটু দাঁড়ালাম। তো যাই হোক, আমাদের হান্টাপাড়ার চা বাগান, সেখানকার আদিবাসী সম্প্রদায়, তাদেরকে একটু দেখালাম চা পাতা তোলা। সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকছে। এবার আমাদের ফেরার পালা। তবুও একটু ব্রিজটাকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। এখন আমরা দাঁড়িয়েছি একদম। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমরা চলন্ত অবস্থায় ব্রিজটাকে দেখিয়েছি, এখন একটু দেখে নিন। আমি আছি সেই তিতি ব্রিজের উপরে, খুবই সুন্দর ব্রিজ। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। আমরা একটা সুন্দর গ্রামে প্রবেশ করছি। এখানে একটা শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির পেলাম, এই মাদারিহাট থেকে খুব কাছেই। তো আমরা সেই জায়গাটা একটু দেখে নেই কেমন জায়গাটি।
মন্দিরের পাশে একটি গাছ দেখতে পেলাম, খুব সুন্দর গাছটি, ফুলগুলো খুব সুন্দর। শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির। আমরা আছি জলদাপাড়াতে, আমরা এখন জলদাপাড়া টি খাবো। চা রান্না হচ্ছে অলরেডি, এই যে ভাই বানাচ্ছে আমাদের জন্য জলদাপাড়া টি। সিংড়া আছে, কুরমা আছে, নিমকি আছে, খাজাও আছে। তো আমাদের চা হচ্ছে অলরেডি, আমরা চা খাবো কিছুক্ষণের মধ্যে। তো আমরা যাওয়ার সময় দেখেছিলাম এই চা দোকানটি, তো আজকে এখানটায় আমরা চা খাবো। অলরেডি চলে এসছি আমরা দোকানে। চা চলে এসছে নাকি? বাহ, আমাদের চা চলে এসছে। আমরা অলরেডি চলে এসছি চার দোকানে। চা অলরেডি চলে এসছে। তোমরাও চাগুলো উঠাও গৌতম। একদম চায়ের পর্ব চলছে এখন, আমরা ফেরার পালা। এবার ফেরার পথে চায়ের পর্ব চলছে। চার সঙ্গে বালুশাই, যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো দীপঙ্কর অলরেডি খাচ্ছে, তো গৌতমও খাচ্ছে। তো সঙ্গে এটা কি কমলা ভোগ নাকি, তো নেওয়া হলো। খাওয়ার পর্বটা বেশ ভালোই চলছে।